হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, যেটা হচ্ছে বহরমপুর সাগরদিঘি থেকে কলকাতা কোলেরহাট যাব। গাড়িতে লোড হয়েছে আলু, শাকার আলু, এটাকে শরবত আলু ভালো বলছে এখানকার লোক, মানে এটার নাম সঠিক আমি জানি না। তো চলো যাই, লোডটা করে নিই, ফির এখান থেকে বেরিয়ে পড়বো। আমার গাড়িতে এটা হচ্ছে লোড, এখন এখানে চলছে প্যাকিং, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে তোমার মানে সাদা মাটির তলের আলু, খুব দারুণ স্বাদ এটা, মানে দারুণ মিষ্টি, খেতে খুব ভালো লাগলো। আমি যে খেলাম এসব প্রথমে এটা খেয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগলো। আর আজকের ভিডিওতে একটা তোমার রাস্তার একটা ভিডিও দেখাচ্ছি, মানে ভিডিওটা দেখতে পাবে তোমরা, মানে রাস্তায় কতটা বেপরোয়া হলে একটা মানুষ এরম কাজ করতে পারে। তো চলো প্যাকিং কমপ্লিট করে নিয়ে গাড়িতে মালটা লোড করে নিই, ফের বাকিটা গিয়ে দেখা হচ্ছে। গাড়িতে মাল ওঠার আগে গাড়িটা পুরো ক্লিয়ার হয়। এই যে এখান থেকে মাল দেখো, এটা গঙ্গা, ঠিক আছে? এই গঙ্গায় মাল মানে জালিতে নেটে নিচ্ছে, নেটে নিয়ে ওখানে জলে ধোয়া হচ্ছে, ধোয়ার পরে ফের ওঠাই গিয়ে বস্তা প্যাকিং হচ্ছে। একটা মাল, একটা সবজি মাঠের থেকে তুলে মার্কেট অবধি পৌঁছাতে কতটা কষ্ট হয় একবার দেখে নাও। এত মেহনতের পর ফের যাই, তো চলো যাই। তো ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে স্টার্ট হয়ে গেছে। গাড়ি লোড হচ্ছে, এখানে বস্তা মোটামুটি 50-55টা বস্তা লোড হবে। আর এখান দেখো পুরো প্যাকিং হওয়ার পরে জালি বস্তায় লোড হয়, কারণ যাতে মালটা নষ্ট না হয়ে যায়। তো আমরা গাড়িটা লোড করে নিয়ে ফির এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে মেন রোডে গিয়ে ফির ওখানে খাওয়া দাওয়া, অবশ্য দুপুরবেলায় যাওয়া হয়েছে, ওইতেই চলে যাবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি ফাইনালি রেল গেটে, মানে রেল গেটে ট্রেন আসছে, ওই জন্যে তোমার গেট পড়ে গেছে, একটু জাম্পে ফেসে গেলাম। যাই হোক, এখান থেকে চলো বেরিয়ে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি গাড়ি লোড করে। গাড়িতে শেখার আলু যেটা বলছে, মানে মাটির তলা আলু যেটা হয়, সাদা আলু, সেটা লোড করেছি, যাবো কলকাতা কোলেরহাট। এখন একলা আছি, সামনে গিয়ে আমার হেল্পার উঠবে গাড়িতে। তো চলো যাই, সামনে গিয়ে দেখা হচ্ছে। বলো কে কে এই জায়গাটা চিনতে পারছো? দাঁড়াও দেখাচ্ছি। গাইস, আমরা এখন চলে এসেছি এই জায়গাটা, কে কে চিনতে পারছো বলো? এখানটায় দাঁড়ালাম, একটু হালকা ফুলকা নাস্তা করে নেবো এখান থেকে, আর মালটাও দেখে নিলাম। তো কে কে চিনতে পারছো কমেন্ট করো। এইবার তোমরা দেখাচ্ছি রাস্তার একটা ভিডিও ফুটেজটা, একবার দেখো, জাস্ট এটা দেখো ভাই, মানে মানুষ একটা কতটা বেপরোয়া হলে এরকম কাজ করতে পারে। আমি মোটামুটি 10 মিনিট ধরে দেখার পরে ফির ভিডিওটা শ্যুট করেছি। ও একটা বালি পাথরের গাড়িতে, ওভারলোডের গাড়ি, তার ব্যাগডালা ধরে যাচ্ছে। যদিও এটা অতিরিক্ত ভয়ানক কাজ, মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো অনেক চেঁচামেচির পরে ফির ওটা ছাড়লো, ফির তারপরেও দেখো কতটা ট্রেনে যাচ্ছে ও, মানে গাড়ি আমাদের না হলেও 40+ স্পিড আছে, ওকে পারছি না ওকে। দেখো যাচ্ছে টোটোর কাছে, দেখবা টোটোটার কাছে পাস করবে কীরকম স্পিডে। যদি লেগে যায় তাহলে তো ও তো মরবেই, সঙ্গে ও আর 5টাকে নিয়ে মরবে। এদের জন্য এদের বাবা মায়ের, মানে কি আর বলবো। দেখছো কীভাবে সাইকেলটা নিয়ে পার হচ্ছে, লাস্টে স্টাইলটা মারবে দেখবে। পরে ভিডিওটা হয়নি যদিও, এই অনেক কেলানি খেয়েছে। এখানে তো আলাদাই সিন চলছে, দেখতে পাচ্ছ। মানে এখনো রাত্রি অনেক হয়নি, মানে হালকা হালকা রাত্রিতে কুয়াশার অবস্থাটা একবার দেখো, খতরনাক কুয়াশা করছে। কিন্তু তারপরে আমাদের যেতে হবে, সব কিছু পাড়ি দিয়ে মার্কেটে না পৌঁছাতে হলে ভাড়া পাবো না। আর এখন আমার পাইলট গাড়ি চালাচ্ছে, আমার পাইলট কুয়াশায় ভয় নাই, আর এখন রকেট গাড়ি চালিয়ে দিচ্ছে। চলো গিয়ে খালিটা করে নিই। ফাইনালি চলে এসেছি কোলেরহাটে, গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে, খালি হওয়া। এখানে গাড়ি খালি হয়ে ফের এখান থেকে হালকা ফুলকা যা মাল পাবো নেবো, যদি না পাই তাহলে খালি গাড়ি, টাটা বাই বাই, আমরা সোজা চলে যাব বাড়ি। কারণ এখানটাতে মাল হওয়ার চান্স খুবই কম থাকে, মানে পার্মানেন্ট আসতে লাগলে তখন হয়। তো চলো বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।